মায়াপুর যাওয়ার জন্য সবাই রেডি। প্রায় এখন বাজছে হচ্ছে 6:30 আর আমরা অলরেডি বেরিয়ে গেছি স্টেশনের দিকে। অ্যান্ড টুডেজ ব্লগ ইজ অল অ্যাবাউট এক্সপ্লোরিং দ্য স্পিরিচুয়াল ল্যান্ড অফ মায়াপুর স্কন টেম্পল অ্যান্ড নবদ্বীপ। সো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো। আর আমরা কলকাতা টু নবদ্বীপ আর মায়াপুর কিভাবে গেছি, কোন ট্রেন, কত টাইম লেগেছে, সব এই ব্লগে শেয়ার করব। আর আমরা যে ট্রেনটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। তো ট্রেনের টাইমিংটা হচ্ছে 7:55 আর আমরা এই ট্রেনটা গুয়াহাটি থেকেই বুক করে নিয়েছিলাম। হয়তো গুয়াহাটি থেকে বুক না করলে আমাদের লোকাল ট্রেনে যেতে হতো। আর লোকাল ট্রেনে তো তোমরা যারা জানো অনেকটাই ভিড় হয়। আমরা জেনারেল টিকিট কেটেছিলাম, তো পার পার্সন টিকিট ছিল 90 রুপিস করে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নবদ্বীপে আর এখন বাজছে হচ্ছে 9:30। আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করার এক্সাইটমেন্টটা একদম আলাদা। এখন আমরা একটা ই রিক্সা বুক করে নিয়েছি আর প্ল্যান হলো পুরো নবদ্বীপের টেম্পলগুলো ঘুরে দেখা প্রথমে। আমাদের এই প্রথমবারই আসা নবদ্বীপ মায়াপুর। আর মা বাবা আগে একবার এসে গেছেন। আর আমরা যে ই রিক্সা করে এসেছি উনি আমাদের সবগুলো জায়গা এত সুন্দরভাবে ঘুরিয়েছেন আর প্রত্যেকটা জায়গার হিস্ট্রি, মিনিং সব কিছু ডিটেল এক্সপ্লেন করেছেন। আর হ্যাঁ, এই ব্লগটা তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে যারা নবদ্বীপ ঘুরতে আসতে চাও। সো গাইস, চলো আমাদের সাথে থাকো আর এই পুরো স্পিরিচুয়াল জার্নিটা এনজয় করো। হরিণের খাবার এটা, হরিণকে খাওয়াবো আমরা। এটা চলো 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 এগোই। আর একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স হলো এই মন্দিরটার বাইরে এখানে হরিণদের খাওয়ানোর জন্য 10 টাকা করে ছোট্ট ছোট্ট প্লেট পাওয়া যাচ্ছিল। প্লেটগুলোতে ফ্রেশ ভেজিটেবলস ছিল, যেটা হরিণদের খাওয়ানো হচ্ছিল। আমরাও একটা প্লেট নিলাম আর সত্যি বলতে এক্সপিরিয়েন্সটা জাস্ট ভালো ছিল। হরিণগুলো খুব শান্ত ছিল আর ওরা নিচে থেকে এসে খাবার খেতে লাগলো আর ওই মোমেন্টটা অনেকটা ক্লোজ টু নেচার ফিল দিল। একদম আলাদা একটা আনন্দ। যারা এখানে আসবে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তারপর মন্দির থেকে বেরিয়ে বাইরের এই ছোট্ট দোকানগুলো থেকে মা দুটো সিঁদুরের কৌটা নিয়ে নিয়েছে। নবদ্বীপের একটা ছোট্ট মেমোরি হিসেবে নিয়ে নেওয়া হলো। তারপর যেটা ফেমাস নবদ্বীপের দই, যেটা একদমই মিস করা যাবে না। সবাই মিলে একটাই পাতিল নিলাম, তো ওইটার থেকে সবাই মিলে খাচ্ছিলাম। আর এই দইয়ের টেস্টের তো তুলনাই হয় না, বাট ঘরে আনা তো ইম্পসিবল, খারাপ হওয়ার চান্সেস আছে, তো এখানেই খেয়ে নিয়েছি। আর এখানের দুটো ফেমাস জায়গা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ আর একটা হচ্ছে নিমায়ের জন্মস্থান। এই জায়গাগুলো কিন্তু তোমরা একদমই মিস করবে না যদি নবদ্বীপ আসো। এখন রওনা দিয়ে দিয়েছে মায়াপুরের দিকে। আর নবদ্বীপ থেকে মায়াপুরের ডিস্টেন্স 5 মিনিট এই ফেরি দিয়ে। আর সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, যদি ভালো করে দেখো জলের মধ্যে আলাদা আলাদা কালার দেখতে পাবে, যেটাকে বলা হয় গঙ্গা, যমুনা, সরস্বতী। পৌঁছে গেছি আমরা আমাদের স্বপ্নের মন্দিরে, যেটা অনেকদিন থেকেই আসার ইচ্ছা ছিল। তো আজকে সত্যি আসতে পেরেছি। ভেতরে তো ফটো ক্লিক করতে দেয় না, ভিডিও করতে দেয় না, বাট ভিতরের দৃশ্যটা জাস্ট অসাধারণ, কি বলবো। তারপর মন্দিরে আমরা সবাই ভোগ খেয়ে বাইরের এই দোকানগুলোতে এসেছি। মন্দিরের ভেতরেই এই দোকানগুলো গোপী ড্রেসের। তো এখান থেকে আমরা দুই বোন দুজনের জন্য দুটো গোপী ড্রেস নিয়ে নিয়েছি। তোমরা এখানে 1000-এর মধ্যে ভালো ভালো গোপী ড্রেস পেয়ে যাবে। আর আজকেই আমরা ব্যাক করছি কলকাতায়। আমাদের ট্রেন আছে 3:30টার দিকে আবারও। সো আজকের ব্লগটা তো এতটুকুই, আর নেক্সট আরও ব্লগ আসতে চলেছে। সো স্টে টিউন, বাই।